এই খাবারগুলো দেখে আমার চোখগুলো জুড়িয়ে যাচ্ছে। আর দেখার স্বাদ একটা, খাওয়ার স্বাদ একটা, এটাই হচ্ছে কথা। আর দেখে মনে হচ্ছে আমি সব একাই খেতে পারবো। কি মনে করছেন এগুলি সব কি আমি রান্না করছি? মোটেও না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নিয়ে আসলাম লাবণী কিচেনের ডালা। আর ডালাটা অর্ডার করেছি কেন তা একটু পরে বলছি। এই দিকতে তো সামিয়া দেখে বলতেছে, আম্মু এটার ভিতর কি, কখন খাবো, খোলো। আমি বলতেছি একটু ওয়েট করতে হবে বাবা। এই যে যে তাদের বাদামের লাচ্ছিটা, এইটা যা মজা ছিল। ওয়াও, ফাইনালি আমি লাবণী কিচেনের খাবারটা অর্ডার দিয়েছি। যেহেতু আজকে আমার বাসায় আমার ননদ আসতেছে, ননদের সাথে ননদের ফ্রেন্ড মানে যা আসতেছে, তো আমার তো বাসায় আমি থাকি না, যেহেতু শান্তিদার সাথে আমার অলওয়েজ শুয়ে থাকতে হয়। তো ভাবলাম কেন না ডালা অর্ডার করিনি। ডালা থাকতে আর কিসের প্যারা, মানুষের এখন আরাম আর আরাম। ঘরে মেহমান আসলে কোনো প্যারা নেই, শুধু অর্ডার করবেন, জাস্ট আপনার বাসায় তারা হোম ডেলিভারি দিয়ে দেবে একদম সুন্দর প্যাকেজিং ভাবে। এটা কিন্তু আমি নিয়েছি লাবণী কিচেন থেকে, ঠিক আছে? আপনারা দেখবেন এটার ভিতরে কি কি আছে। আমার গেস্ট আসুক তারপরে খুলবো। এখন যদি খুলি তাহলে ঠান্ডা হয়ে যাবে। আমি চাই না আমার গেস্টরা ঠান্ডা কিছু খাক, আমি চাই গরম গরম কিছু খাবার দিতে। এদিকটা তো যেহেতু আমার ননদ এবং তার যা দেবর চলে এসেছে, তাদেরকে আমি নাস্তা টাস্তা দিচ্ছি। আর সানজিদা আমার সাথে কথা বলতে কি, ডালার খাবার যে এত মজা, পুরো বিয়ে বাড়ির মতো স্বাদ। তো আমার ননদ যেহেতু আসতেছে, ওদেরকে একটা ডালার সামনে চোখে দেখতেও তো ভালো লাগে, তাই না? তো ওদেরকে বলছে আমি ডালা কিন্তু অর্ডার করছি। তা বলছে ডালার খাবার কি মজা হবে? আমি কি, কে বলছে মজা হবে কিনা? আচ্ছা তোমরা খেয়েই দেখো। উনিস ক্যাটারিং এর খাবার আগে পরে আমি অনেকবার অর্ডার দিয়েছি, এদের খাবারের মান খুবই ভালো। আর তো দুপুর হয়ে গেছে, অনেকটাই ক্ষুধা লাগছে। আর আপনাদের সব থেকে ইজি বিষয় হচ্ছে, এদেরকে অর্ডার দিতে হলে একদিন আগে বলবেন, পরের দিন আপনার টাইম মতো আপনার বাসার নিচে দিয়ে যাবে, একদম আপনার রুমের ভিতর। আর এখন আমাদের সবার ক্ষুধা লেগে গেছে, অলরেডি 2টা 2:30 বাজে। তো সবাইকে খাবার দিব। আর সব তারা দেখে তো খুবই তাদের ভালো লাগছে, মানে দেখারও একটা স্বাদ আছে না, তাই না? দেখতেও যেহেতু খাবারটা ভালো লাগতেছে, খেতেও স্বাদ। আর এখানে হচ্ছে 8 জনের ডালা, 2টা আস্ত মুরগি দিবে, আপনার আলু ভাজা দিবে, টিক্কা দিবে, আর হচ্ছে খাসির মাংস। তো এটা হচ্ছে বাসমতি চালের বোরহানি। এখানে ইজিলি ভাবে 11 জন খেতে পারবে, এতটুকু খাবার আছে। এটা হচ্ছে বাদামের লাচ্ছি আছে, তারপর এক্সট্রা ভাবে ফিরনি দিয়ে দেয়। তাহলে দেখেন তো কত মজা। রেস্টুরেন্ট বসেও কিন্তু এতটা মজা পাবে না, যেটা কিন্তু ঘরে বসে খাওয়া যায়। এখন আমি এক এক করে সবাইকে খাবার উঠিয়ে দিচ্ছি, যাতে সবাই খেতে বসে। এখানে অলরেডি সবাই টেবিলে চলে আসছে। এখন আমি এক এক করে সবাইকে যেহেতু ভাত বেড়ে দিব, তারপর এটা খাবার খেয়ে বলবে যে খাবারের টেস্টটা কেমন। আর আমি জানি খাবারের টেস্ট ভালো না হলে আমি নিজেই অর্ডার দিতাম না। লাবণীর ক্যাটারিং এর খাবার আগে পর আমি অনেকবার নিয়েছি, এটা তো বললামই। আর এখানে আমি এক এক করে সবাইকে দিয়ে দিচ্ছি। আমাদের যেহেতু মানুষ বেশি হয়ে গেছে, তো কেউ হচ্ছে টেবিলে, কেউ হচ্ছে ডাইনিং রুমে বসছে। তো সবাইকে একসাথে খাবার দিয়ে দিছে, খাবার খাচ্ছে আর আরাম পাচ্ছে। আমি এদিকতে সবাইকে দেখাচ্ছি একটু একটু করে। এখনো সানজিদা বসে নাই, সানজিদাকে একটু পরে দেওয়া। সামিয়াকে বললাম, সামিয়া টেস্ট কেমন, কেমন মজা। এই বাবুটাও বললো খুবই মজা। এটা হচ্ছে আমার ননদের ছোট যার মেয়ে। আমার সানজিদাও বসে গেছে। সানজিদাকে বললাম আগে খাবার খাওয়া, মোবাইল রাখো। তা বলতেছে, ঐশী বলতেছে মাম্মি অনেক মজা হয়েছে, মানে বাসিতে এত খেতে পারি না। তো আমাদের 14 জনের ইজিলি ভাবে হয়ে গেছে, একদম ভরপুর ভাবে সবাই খেতে পারছি, পেট ভর। লাচ্ছি প্রাণ বলে খাচ্ছি 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 লাচ্ছি প্রাণ বলে খাচ্ছি। একদম আমাদের ভরপুর ভাবে খাওয়া দাওয়া শেষ। আর তোমাদের যাদের ভালো লাগে অবশ্যই লাবণীস ক্যাটারিং থেকে এভাবে খাবার নিয়ে নিতে পারবা। গেস্ট আসলে কোনো প্যারা নেই। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।